আমরা প্রায়শই দেখে থাকি যে চেতনা প্রবাহ রীতি, এই জিনিসটা মূলত কি? এটার ইংরেজি হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস। এইটা একজন মার্কিন কবি এই টার্মটা প্রথম এটার ধারণা দিয়েছিলেন। এইটির যে প্রয়োগ এটি প্রথম করেছিলেন হচ্ছে ইংলিশ যে নভেলিস্ট জেমস জয়েস তার ইউলিসিস উপন্যাসে। আচ্ছা, চেতনা প্রবাহ রীতিটা হচ্ছে এরকম একটা জিনিস যে ধরা যাক লেখক তার উপন্যাসে কোনো কিছুর একটা চরিত্র বর্ণনা করতেছেন। ধরা যাক হচ্ছে একজন চরিত্র একটা নৌকা দিয়ে নদী পার হচ্ছেন। আচ্ছা, লেখক এটা বর্ণনা করতেছেন। এখন এই বর্ণনা করতে নিয়ে এই যে নদী যে পার হচ্ছে ওই ক্যারেক্টার, একটা নির্দিষ্ট ক্যারেক্টার, তো এই নদী পার হওয়ার সময়ে ওই ক্যারেক্টারের এই নদী সম্পর্কিত যদি কোনো পূর্ব অভিজ্ঞতা বা কোনো কিছু যদি তার অবচেতন মনে যদি মনে পড়ে এবং সেটা যদি হচ্ছে উপন্যাসে মানে ন্যারেট করা হয়, সেটাই মূলত হচ্ছে চেতনা প্রবাহ রীতি। আচ্ছা, এই চেতনা প্রবাহ রীতিটা মূলত মানে মানুষ আমরা যখন কোথাও ভ্রমণ করি কিংবা হচ্ছে আমরা বসে থাকি, আমাদের ভেতরে সারাক্ষণই হচ্ছে যে চিন্তা ভাবনাগুলো আসে, এগুলো হচ্ছে খুব ডিসক্রিট চিন্তা ভাবনা। মানে হচ্ছে এগুলোতে কোনো কানেকশন থাকে না। হয়তোবা আমি চিন্তা করতেছি যে আমার এই জিনিসটা করা দরকার, হুট করে দেখা গেছে যে আমি হয়তোবা কোনো একটা জিনিস দেখে আমার মনে পড়ে গেলো ছোটোবেলার কথা। এই যে র্যান্ডম যে চিন্তা ভাবনাগুলো, এই র্যান্ডম যে চিন্তা ভাবনাগুলো, এগুলো যখন লেখক উপন্যাসে বা কোনো কিছু স্টোরিতে নিয়ে আসে, তখন সেটাকে বলা হয় চেতনা প্রবাহ রীতি। যেমন বাংলা সাহিত্যের সৈয়দ ওয়ালিউল্লাহ তার লালসালু উপন্যাসে মজিদের মাধ্যমে দেখিয়েছিলেন যে সে যে একটা সততা করতেছে গ্রামের মানুষের সাথে, তো এই যে তার অন্তর্দ্বন্দ্ব, এই যে তার অস্তিত্বের যে দ্বন্দ্ব, এটা সে ভেতরে ভেতরে সে একটা সারাক্ষণে তাকে এটা এক ধরনের তাকে তাড়না দিত যে সে ধরা পড়ে যায় কিনা। আবার সে যখন মানুষের সামনে সে একটা বেশ সারাক্ষণ ধরে রাখতো। তো এই যে তার চিন্তা ভাবনার যে যে একটা র্যান্ডম যে চিন্তা ভাবনা তার মাথায় আসতো এবং এই যে তার ভিতরে একটা অস্তিত্বের সংকট সারাক্ষণ কাজ করত, এই জিনিসটাই মূলত হচ্ছে চেতনা প্রবাহ রীতি। এবং এই অস্তিত্বের সংকটের ব্যাপারটা সৈয়দ ওয়ালিউল্লাহর যে চাঁদের অমাবস্যা এবং হচ্ছে কাদো নদী কাদো, সেইখানে আরেফ আলী এবং মুস্তফার মাধ্যমে দেখানো হয়েছে।